ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় রেমালের রূপ নিয়ে ধেয়ে আসছে উপকূলে। ঝড় মোকাবেলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনমূলক মাইকিং করছে কোস্টগার্ডের সদস্যরা। ঘূর্ণিঝড়ের রেমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 50 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রোববার রাতে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে রেমাল। এরপরে উত্তর দিকেই এগিয়ে যাবে এটি। রোববার গভীর রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের। এই সাইক্লো সেন্টারে আমরা থাকি, ঝড় হলে আমাদের ভয়টাই লাগে খুব মনে। আছড়ে পড়ার সময় ঘন্টায় ঝড়ের গতি থাকবে 100 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় কখন নাগাদ আঘাত আনতে পারে তা এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটি আগামী রোববার রাতে আঘাত আনতে পারে। তবে এর অগ্রভাগ দুপুরের দিকে আসতে পারে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান রেমাল, যার অর্থ বালু।